আসসালামু আলাইকুম। আমি তাওহিদা মিতু চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ব্লগ বাই তাওহিদার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি আমি সন্ধ্যার পরে, মানে রাত্রের খাবার দিয়ে। তো আজকে আমি বানাচ্ছি ঝিঙ্গে যে সবজি, এই ঝিঙ্গে খোসা ভর্তা। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি সামান্য একটু, এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ, এখানে একটা রসুনের অর্ধেক আছে, আর সাথে 5-6টা কাঁচামরিচ আর 3টা আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপরে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হলে, মানে একটু নরম হয়ে আসলে, এর মধ্যে আমি আগে থেকে যে খোসাটা ছিলে রেখেছি ঝিঙ্গে থেকে, ভালো মতো ধুয়ে রেখেছি, এটা এখন দিয়ে দিব। আমি খোসাটা এমনভাবে ছাড়িয়েছি যেন হচ্ছে যে একটু ঝিঙ্গের যে মাংসটা এটা থাকে, তাহলে ভর্তাটা খেতে একটু ভালো লাগবে। তো আমি এটাকে ভালো মতো ধুয়ে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে মিক্সড করে নিব। অনেকে হয়তো ভাবতে পারেন যে ঝিঙের খোসা ভর্তা এটা আবার কেমন খাবার, কিন্তু এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি। খেতে এত বেশি মজা লাগবে, আপনি আবার ট্রাই করবেন। তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা ছিল সন্ধ্যার আগের মুহূর্তের আকাশের অবস্থা, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এর সাথে আমি ঝিঙ্গে ভর্তা, মানে খোসা ভর্তার সাথে আজকে আমরা কুমড়োর যে বড়ি, এটারও ভর্তা বানাবো। এদিক দিয়ে আমার যে খোসাটা আমি সেদ্ধ বসিয়েছিলাম, এটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, মানে পানি শুকিয়ে গেছে। পানিটা ভালো মতো শুকিয়ে আমি অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। একটু হালকা ঠান্ডা করে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটাও বাটতে পারেন। তারপরে আবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে এখানে সামান্য একটু মেথি দিয়েছি ফোড়নে, আর একটা শুকনা মরিচ। তারপরে ব্লেন্ড করে রাখা যে খোসাটা, এটা এখন আবার আমি কড়াইতে দিয়ে দিব। তো কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব। মানে এটা ব্লেন্ড করার পরে যে একটু পানি বের হয়েছে, এটা সামান্য পরিমাণ পানি বের হয়েছে, এটা টেনে গেলে ভাজা ভাজা করা হলে এটা খুবই খেতে টেস্ট হয়। সেভাবে খাওয়া যায়, কিন্তু একটু এটা ভাজা ভাজা করে নিলে এটা আরও খেতে অমৃত লাগে। তো এটা আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এটা আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। আর একই কড়াইতে আমি এই যে কুমড়োর যে বড়িটা, এটা ভর্তা করে নিচ্ছি। তো বড়িগুলোকে আমি প্রথমে একটু থেতো করে নিয়েছি। এরপরে এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই জিনিসটা একটু মোচমোচা হলে এটাকে কেউ পাটায় বাটতে পারে, আবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খেতে খুব ভালো লাগে, এটা ঘ্রাণটা খুব সুন্দর হয়। তো ভর্তাটা বানাতে বানাতে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করে ফেলি, এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটাতে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে আমি বড়ির যে ভর্তা করব বলেছিলাম, এটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে আমি গরম ভাত দিয়ে আর পেঁয়াজটা সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার কুমড়োর বড়ি ভর্তা। এটাও খেতে খুব ভালো লাগে। তবে আমি দেখেছি, আমার কাছে ভর্তা তো খুবই প্রিয়। তবে আমি পটলের খোসা ভর্তা, ঝিঙ্গা ভর্তাও করেছি। তো বেশ কিছু মানে লাউয়ের খোসা ভর্তা, এই যে খোসার ভর্তাগুলা, এটা খেতে যেমন সুস্বাদু হয়, এখানে পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আমি এতটা না জানলেও মোটামুটি যেটুকু শুনেছি যে এটার খোসাতে বেশি পুষ্টি থাকে। তো আপনারা চাইলে এটা খেতেও পারেন, কারণ একবার ট্রাই করে দেখলে বুঝবেন যে এটা কত খেতে সুস্বাদু হয়।
এটা দেখতে খুব সাধারণ মনে হলে কিন্তু এটা খেতে অসাধারণ। এই ভর্তা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। মানে তখন আর মনে হয় না যে মাছ বা মাংস খাবো। এটা মাছ মাংসের স্বাদকেও হার বানায়, এত বেশি টেস্টি হয়। তো এরপরে আমরা রাত্রে খাওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম। তো অন্য আর তরকারি আমরা সেভাবে নেইনি, কারণ আম্মা দুপুরে সজনে শাকও রান্না করেছিল। তো সেটাও আমরা খাই নাই, শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, অনেক বেশি মজা পেয়েছি। ঋতুমণি প্রথমে খাবো না করছিল, কিন্তু পরবর্তীতে সে ভর্তা দেখে সেও দৌড়িয়ে এসেছে খাওয়ার জন্য। আব্বু তো রাত্রে রুটি খায়, তারপরে ভর্তা দেখে অনেক বেশি গুড়গুড় করতেছিল। এরপরে যখন একটু ভর্তা দিয়ে মেখে এক নলা দিলাম, তারপরে খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছিল। তা আমরা আজকে ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নেব। আপনারাও ভর্তাটা বানিয়ে দেখবেন বাসাতে, এরপরে ফিডব্যাক জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।